সংস্কৃতি মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্কৃতি একজন নারীকে শত্রুপক্ষের নারী হওয়াতেও তাকে নিজের ইজ্জত হেফাজতের জন্য রাসূলুল্লাহর চাদর দিয়ে তার গন্তব্য পৌঁছে দেওয়ার এই সংস্কৃতি মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্কৃতি। আর পশ্চিমা থেকে যে সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যে আইন, যে সভ্যতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, এই সভ্যতা, এই সংস্কৃতি, এই মানবাধিকার সবাই মিলে আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকাকে লক্ষ লক্ষবার দর্শন করেছে, ঠিক কিনা বলেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, হে যুব সম্প্রদায়, তোমাদের কি হয়েছে? তোমাদের মজলুম বোন, মজলুম ভাই আত্মনাদ করে আহ্বান করতেছি, আল্লাহ এই অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে হেফাজতের জন্য একজন মোহাম্মদ বিন কাসিম, একজন তারেক বিন জিয়াদ, একজন মোল্লা ওমর রহমতুল্লাহি আলাইহি, একজন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন প্রতিনিধি পাতা। প্রতিনিয়ত আহ্বান, এই আত্মনাদ করছে হাজারো লক্ষ লক্ষ মজলুম ভাই বোন। পৃথিবীর দিক বিদিকে আজ পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে মুসলিম কত বোন, মুসলিম কত ভাই আজ জুলুমের শিকার, নির্যাতনের শিকার। আজ আপনি ফিলিস্তিনের দিকে তাকান, আজ আপনি গাজার মুসলিম ভাই বোনদের দিকে তাকান, আজকে আপনি মায়ানমারের দিকে তাকান, আজকে আপনি চীনের উইগুরের দিকে তাকান, আজকে আপনি কাশ্মীর দিল্লির দিকে তাকান। ওই ইহুদিবাদী, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী শক্তি আমার মুসলিম বোনদের ইজ্জতের উপর হায়নার যে তাবা দিচ্ছে, এই তাবার প্রতিবাদে একজন সাহসী মর্দে মুজাহিদ দাঁড়ানোর জন্য আজ নাই। আজকে সেই তারেক বিন জিয়াদের চেতনায় উজ্জীবিত করতেন, মোহাম্মদ বিন কাসেমের চেতনায় উজ্জীবিত করতেন, ওই হযরতে খালিদ বিন ওয়ালিদের চেতনায় উজ্জীবিত করতেন, ওই মুসআব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতি চেতনায় উজ্জীবিত করতেন, ওই হযরতে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদের ময়দানের তীক্ষ্ণ জিহাদি সাহসী ভূমিকায় উত্তীর্ণ হতেন। এরকম যুবকদের প্রয়োজন খুব বড় বেশি। এই যুব সমাজ, তোমাদেরকেই প্রস্তুতি নিতে হবে। আজ পশ্চিমারা আমাদের উপর যে সংস্কৃতি, যে সভ্যতা চাপিয়ে দিচ্ছে, এই সভ্যতায় আমার মুসলিম বোনের ইজ্জত হেফাজত হয় না। আজ আমেরিকার যেই জাতীয় সংঘ নামক যে মানবিক সংঘ গঠন হয়েছে, এটা ইহুদিদের সম্ভ্রম রক্ষার জন্য গঠন হয়েছে। আজ জাতীয় সংঘ নাস্তিকদেরকে হেফাজত করে, আজ জাতীয় সংঘ এই নাস্তিক কাফের মুরতাদদের ইজ্জত হেফাজত করে, তাদের মাতৃভূমি হেফাজত করে। কিন্তু আমাদের বোন আফিয়া সিদ্দিকা যখন হাজারো সাদা চামড়াওয়ালা মুরতাদের সামনে নিজের ইজ্জতকে বিলিয়ে দিতে হয়, যখন বারবার তাকে জানার দিকে আকৃষ্ট করা হয়, তার ইজ্জতকে যখন বারবার লুণ্ঠন করা হয়, তখন ডক্টর আফিয়া সিদ্দিকা আল্লাহর কাছে আহ্বান করে বলতেছি, আল্লাহ একজন মজলুমের জন্য একজন সহায়ক পাঠান, যে সহায়ক নারকবীর মতন, যে সৈনিক হবেন হুসাইন আহমদ মাদানির মতন, যে সৈনিক হবেন তারেক বিন জিয়াদের মতন, যে সৈনিক হবেন মোহাম্মদ বিন কাসেমের চেতনায়, যে সৈনিক হবে মোল্লা ওমরের চেতনায়। এক বোনের ইজ্জত হেফাজতের জন্য ইরাক থেকে, সিরিয়া থেকে এসে ভারতবর্ষের সকল আধিপত্যবাদকে ভেঙ্গে চূর্ণ করে দিয়ে এই ভূখণ্ডে নিজের বোনের ইজ্জতকে হেফাজত করবেন একজন মুজাহিদ, সেই রকম আমাদের কাছে পাঠান। আমাদের বোন প্রতিনিয়ত করছে, আমাদের ভাই প্রতিনিয়ত করছেন। গাদ্দার শিশু যখন এক ভাই এবং দুই বোন যখন হাত ধরে চলে যায়,
তখন 5 বছরের ভাই, 7 বছরের ভাই, 11 বছরের বোনের ইজ্জত হেফাজতের জন্য বলেন, বোন তোমার বোমার সামনে আমি থাকবো, তবুও তোমার আব্রুকে আমি হেফাজত করব। কিন্তু আমাদের মতো মুনাফিকরা আল্লাহর দরবারে কি জবাবটা দিবে যখন গাদ্দার ভাইয়েরা বলবে, হে আল্লাহ, আমরা মিষ্টি খেয়েছিলাম কিন্তু গাদ্দার ভাইয়ের সামনে দাঁড়াতে পারি নাই, আমরা রেস্টুরেন্টে গিয়ে বারবার আমি খাবার খাচ্ছি কিন্তু এদিকে গাদ্দার মুসলমানরা দিনের খাবার পানি পাওয়ার জন্য সুযোগ নাই, আর হাজারে মা প্রতিনিয়ত তার শিশুকে ঘুম পাড়ায়। ওই কথা বলেন, আগামীকাল একজন প্রতিনিধি আসবে, একজন মুসলিম শাসক আসবে, একজন মুসলিম মুজাহিদ আসবে আমাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু এরকম কত আশ্বাস দিয়ে দিয়ে কত শিশুর জীবন আনাহারে মৃত্যুর উপরে ঝুঁকে পড়েছে, এটা আমরা বলে শেষ করতে পারবো না। তাইলে বলুন, আমাদের কি প্রস্তুতি নেওয়ার দরকার নয়? পশ্চিমারা যে সবক আমাদেরকে দেয়, পশ্চিমারা যে সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেয়, এটা শুধু মুসলিম ভিতরের সংস্কৃতি, এখানে মুসলমানদের পরিবিজয়ের সংস্কৃতি নয়। পশ্চিমারা যে সম্প্রীতি, যে সংস্কৃতি, যে তাজিম তামাদ্দুম আমাদের উপর চাপিয়ে দিতে চাই, আমরা এই সংস্কৃতি নেব না। আমরা জানি পাকিস্তানের ডাক্তার আফিয়া সিদ্দিকাকে যখন তারা বারবার দর্শন করেছিল, তখন তারা তাদের ওই সংস্কৃতি কোথায় ছিল, তখন তাদের মানবাধিকার কোথায় ছিল? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমরা মানবাধিকার নিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমরা মানের ইজ্জতের কথা নিয়েছি। তোমরা কি জানো না, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতেম তাইর কন্যা যখন বন্দী হয়েছিল সাফওয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহর হাবিব, আমাকে আমার জায়গা পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ শত্রুপক্ষের নারীকে হুমকি ধমকি দেয় নাই, তখন বলেন, এ হাতেম তাইর কন্যা, তোমার ভাই হাতেমের ওই পরিচয়টা, তোমার ভাইয়ের লোকেশনটা তুমি সায়েন্স করে নাও, গ্রহণ করে নাও। যখন তোমার ভাইয়ের লোকেশন তুমি পরিপূর্ণভাবে গ্রহণ করে নিতে পারবা, তোমাকে তোমার ভাইয়ের গন্তব্য পর্যন্ত আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাফওয়ানার গায়ের মধ্যে নিজের গর্দানার চাদর দিয়ে সাফওয়ানাকে আবৃত করে তার ভাইয়ের লোকেশন হাতেম তাইর কন্যা হাতেম বড় ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের সংস্কৃতি মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্কৃতি, একজন নারীকে শত্রুপক্ষের নারী হওয়াতেও তাকে নিজের ইজ্জত হেফাজতের জন্য রাসূলুল্লাহর চাদর দিয়ে তার গন্তব্য পৌঁছে দেওয়ার এই সংস্কৃতি মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্কৃতি। আর পশ্চিমা থেকে যে সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যে আইন, যে সভ্যতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, এই সভ্যতা, এই সংস্কৃতি, এই মানবাধিকার সবাই মিলে আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকাকে লক্ষ লক্ষ বার দর্শন করেছে, ঠিক কিনা বলেন?